আজকের ব্লগটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। অনেকেই বলতে পারে যে মেয়ের পরীক্ষা কেমন মা, মায়ের কোনো টেনশন নাই, মা ভিডিও করাতে ব্যস্ত। যে যাই বলুক না কেন তাতে আমার কোনোই মাথা ব্যথা নাই। এদিকে আমার বড় মেয়ের মনে বেজায় দুঃখ ছিল যে সে এসএসসি পরীক্ষা দিচ্ছে কিন্তু তাকে কেউ কোনো উপহার দেয়নি। তার এই দুঃখটা লাঘব করে দিল হচ্ছে আসমা আপু। সে সারাদিন অফিস করে এসে বড় মেয়ের সঙ্গে দেখা করতে এসে বড় মেয়েকে এত সুন্দর উপহার দিল। বড় মেয়ে তো বেজায় খুশি হয়ে গেছে এত সুন্দর উপহার পেয়ে। এদিকে মন্টু পাখি সুপার অ্যাক্টিভ বাবার পরিচয় দিছে। যে পরিশ্রমটা বড় মেয়ের জন্য আমার করার কথা ছিল তার থেকে 2 গুণ বেশি পরিশ্রম আর টেনশন মন্টু পাখি তার বড় মেয়ের জন্য করেছে। কোন গল্পটা বেশি ইম্পর্টেন্ট, কোন কবিতাটা ইম্পর্টেন্ট, কোন প্রশ্নটা পড়তে হবে সেইগুলা নিয়ে অনেক বেশি গবেষণা করছে। তারপরে আমাদের জীবনে সেই কাঙ্ক্ষিত সকালটা চলেই আসছে। তো বড় মেয়ে সবার কাছ থেকে দোয়া নিয়ে নিচ্ছিল আর বাবাকে বারবার জড়ায় ধরতেছিল। বাবা মেয়ে দুইজনের মধ্যে অনেক বেশি টেনশন কাজ করছে। মন্টুর তো অবস্থা অনেক বেশি খারাপ, ওর চেহারা দেখলে বোঝা যাচ্ছে যে সে অনেক বেশি টেনশন করছে। তারপরও বড় মেয়ে তার বাবাকে হচ্ছে সান্ত্বনা দিচ্ছে। মানে এক অন্যরকম অনুভূতি। আমার কথা আমি কি বলবো। আমি বারবার চোখে আমার পানি চলে আসতেছে, অনেক ভয় কাজ করছে। বাবার ভরসার হাতটা মেয়ের কাঁধে, আর এদিকে বড় মেয়ে আমার এই যে খিমার ধরে টেনে টেনে যাচ্ছিল। এটা তার একটা ছোটবেলার অভ্যাস। সে আমার ওড়না হোক জামা হোক সেভাবে টানতে টানতে যাবে। আর এই যে প্রত্যেকটা বাচ্চার মধ্যে একটা ভয়, অভিভাবকদের মধ্যে একটা ভয়। এত বেশি ভিড় ছিল যে আমি আর সামনে যেতে পারিনি। মন্টু পাখি বড় মেয়েকে গেটের মধ্যে মানে দিল, আর চারপাশে শুধু গার্জিয়ান আর গার্জিয়ান। সবার মধ্যে একটা আতঙ্ক, ভয়, টেনশন কাজ করছিল। মন্টু পাখি তো গেটের সামনে থেকে আর নড়েই না। সে ওই গেটটা ধরেই দাঁড়ায় আছে যতক্ষণ না 10টা বাজবে। বান্দা এতটা সময় ধরে এই তীব্র গরমের মধ্যে ওই গেটের কাছেই দাঁড়ায় ছিল। আর আমার কথা কি বলবো, আমি এত বেশি টেনশন করছিলাম। তার মধ্যে অনেকে বলবো যে আপনি এত টেনশন করলে ভিডিও করছিলেন কিভাবে। আমি যে কি করছিলাম এটা আমি আর আমার আল্লাহই ভালো বলতে পারবো যে আমার মনের মধ্যে আসলে কি চলছিল। বা মানে এখন তো মাত্র একটা পরীক্ষাই হলো, বাদ বাকি পরীক্ষাগুলো যেন সবার ভালো হয় এই দোয়াটাই করি। ওই দেখেন এখনো 10টা বাজেনি, মন্টু পাখি তারপরও দাঁড়ায় আছে। আর হঠাৎ করে সিটি কলেজ থেকে এই পাখাগুলো দিল। এই পাখাগুলো দেওয়াতে সবার অনেক উপকার হয়েছে। সবার হাতে দেখেন পাখা, সবাই স্বস্তি পেল। আর এই যে বাতাস নিচ্ছে, যাই হোক সবার মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করছে, ভয় কাজ করছে। আর কি বলবো বলেন, অনেক গার্জিয়ানকে বলতে শুনছিলাম A+-এর গল্প, যে একজন বলছে যে তার পরিচিত কেউ A+ পায়নি জন্য বাচ্চাকে বিয়ে দিয়ে দিছে। আমি খুবই হতবাক হয়ে গেছি যে তারা এখনো A+ বা মানে এগুলা কেন। বাচ্চা সুস্থ থাক, ভালো থাক, সহি সালামতে পরীক্ষা দিক। যে বাচ্চার যেমন ব্রেন সে তো তেমন ভাবে রেজাল্ট নিয়ে আসবে। জোর জবরদস্তি করে A+-এর আশাই কেন করতে হবে, আমি এই জিনিসগুলা বুঝি না। তাদের বলে মান সম্মান মানে ইয়ে হয়ে যাবে, ক্ষুণ্ণ হয়ে যাবে যদি বাচ্চা A+ না পায়। আমি খুবই অবাক হয়ে গেছি কিছু কিছু গার্জিয়ানদের কথা শুনে। যাই হোক আলহামদুলিল্লাহ পরীক্ষা শেষ হয়ে গেছে, বাচ্চাগুলো মানে বের হচ্ছে হাসি হাসি মুখে। তোদের হাসি মুখ দেখে আমি কিছুটা স্বস্তি পাচ্ছিলাম যে আলহামদুলিল্লাহ বাচ্চারা যেহেতু খুশি, তার মানে প্রশ্ন মনে হয় ভালোই আসছে। এদিকে আমার মেয়েকেও পাওয়া গেছে, বাবা মেয়ে দুইজন মিলেই যে হাঁটা ধরছে আর আমি পিছে পিছে আসি। এত বেশি ভিড় যে কোনো রিক্সা পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে মন্টু পাখি বলছে যে তাকে আনারস খেতে হবে আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। বড় মেয়ের সঙ্গে আমি আবার একটু ভিডিও করে নিলাম, ওর স্বস্তির হাসি দেখে আমরা সবাই একটু শান্তিতে আছি। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।